প্রবেশ করে গেছে ইতিমধ্যেই আমাদের সবার মা রানীমা। এখানকার রানীমাই হচ্ছে মাইতো কালী। নমস্কার, আমি হচ্ছি সুরজ চক্রবর্তী। এখন চলে এসেছি ভালোবাসার শহর অর্থাৎ সোনামুখীতে। সোনামুখীর প্রসিদ্ধ কালী পূজা বিসর্জন আপনারা দেখবেন আজকের এই পর্বে। তো এখন চলে এসেছি মাইতো মায়ের কাছে। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষের সমাগম হয়েছে। তো একবার দেখানোর জন্য বলবো, এদিকে মন্দির চত্বরে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষের সমাগম। হ্যাঁ, আর মাকে বার করানো হবে ঠিক সন্ধ্যে 7টার সময়। এখন ঘড়িতে 6টা বেজে ঠিক 30 মিনিট, আর আধা ঘন্টা পর কিন্তু মাকে বার করানো হবে এখানেই। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে আলপনা দেওয়া হচ্ছে। আপনাদের এই প্রসিদ্ধ কালী পূজা বিসর্জন দেখাবো আজকের এই পর্বে। আমার মা এলি যখন আমার ঘরে, আমায় ছেড়ে যাস নে তারা মা। আমার মা অধম তোর এই সন্তানের। জয় শ্রী মাইতো মা। আমার নাম তন্ময় রঞ্জন। আমি মাইতো কালীর আজকের প্রসেশন কি হবে সেই সম্পর্কে কিছু বক্তব্য বলতে চাই। মা কালীকে নামানো হবে মোটামুটি 7টা ধরে রাখুন, নিয়ে এইখানে নামানো হবে, নিয়ে তারপরে সাজানো হবে যেমন প্রতি বছরে করে, তারপরে বরণ করা হবে, নিয়ে সব কিছু নিয়ে মোটামুটি 9টার পর মাকে তোলা হবে। যে মাকে তোলার পর প্রথমে এই দিক হয়ে যাবে ওই থানা হয়ে, যে থানার পরে ব্যাক করবে, ঠিক আছে। আবার থানা থেকে আবার ঘুরে ঘুরে আনবে, যে ওইদিকে বাবুপাড়ায় হয়ে যাবে, যে বাবুপাড়ায় মাকে নাচানো হয়। এই নাচানো হওয়ার পর আবার এইদিকে হয়ে আসবে, এখানে আবার মাকে নামানো হয়। নামানো হওয়ার পর মায়ের যে পেছনে যে চাল আছে সেই চালটা লাগানো হয়, আর ওই ময়ূরের পেখমটা লাগানো হয়। নিয়ে তারপর এখানে লাগাবে, নিয়ে তারপরে আবার সেই রথতলে উঠবে। নিয়ে রথতলে উঠা মাত্রই খুব তাড়াতাড়ি চৌমাথায় চলে যাবে। চৌমাথায় টাইম হচ্ছে 11টা 50 মিনিট, ঠিক আছে। 12টা বেজে যায়, কিন্তু আমাদের 12টা বেজে যায়। 11:50 থেকে 12:30 পর্যন্ত চৌমাথায় টাইম আছে, চলে যাবে। দিয়ে তারপরে চৌমাথা পাস করার পর সোজা সেই পানাগড় রোড ধরে পুরো শিবতলায় মাকে নামানো থাকে। ওইখানে 1 ঘন্টা মোটামুটি রাখা থাকে মাকে। তারপরে ওইখান থেকে আবার তোলে রাখা হয়, মাকে তোলা হয়, আবার ঘুরিয়ে আবার চৌমাথায় আসা হয়, আবার চৌমাথা হয়ে এখানে বটতলায় মোটামুটি সকাল 6টার সময় নামানো হয়। এইটি হচ্ছে সারা রাত ধরে এইভাবেই চলে। তারপর আবার সবাই এসে দলে যোগ দিল। নিয়ে জলে যোগ দেওয়ার পর আবার সেই 12টা 10-15 ওরকম 12টা একটা মোটামুটি জলে পড়ে যাবে। মাইতো কালী মন্দির চত্বর থেকে বেরিয়ে চলে এলাম বড় কালীকে দেখার জন্য। এই হচ্ছে সেই বড় কালী। তো দারুণ সাজানো হয়েছে মাকে। এখন চলে এলাম মা হট্টনগরের কাছে। তো দেখতে পাচ্ছেন মাকে বাহিরে বার করানো হয়েছে। অজস্র মানুষের ঢল কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এখানে। আর ওই যে মা হট্টনগরী বাইরে দাঁড়িয়ে আছেন। তো মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের পথে। এখানে দেখলাম মন্দির চত্বরের কাছাকাছি বেশ কিছু জায়গায় আলপনা করা হয়েছে, কারণ
মা কিছুক্ষণ থাকবেন এখানেই, এবং তার সাথে বরণ করার জন্য কিন্তু বরণডালা সাজানো চলছে। এরপর শুরু হলো বিসর্জন পর্ব। প্রথমেই বড় মা চলে এলেন আমাদের সকলের সামনে। একের পর এক মাতৃ প্রতিমাগুলো আসতে শুরু করলো চৌমাথার দিক থেকে। তো এই দাদা এসেছেন বিষ্ণুপুর থেকে, তো কত বছর আসছেন এখানে? 3 বছর। 3 বছর ধরে। তো এই বছর কেমন মনে হচ্ছে? এবছর সেরা মনে হচ্ছে, খুব ভালো লাগছে। আচ্ছা, সাইড হতো। বহু দূর দূরান্ত থেকে অনেক লোক বিসর্জন দেখতে আসছে। তো তাতে করে মায়ের আসার সময় হয়ে গেছে, 11:50 মায়ের আসার সময়। এরপরে হ্যাঁ 12:30 পর্যন্ত মা থাকবেন চৌমাথাতে, তারপর পরব করে আবার মা বুড়োসবতলার দিকে আবার চলে যাবেন, রওনা দেবেন। ওখানে গিয়ে আবার বুড়োসবতলাতে ওখানে মাকে নামানো হয়, নামানো মাকে বরণ করা হয়। ওখানে বেহারা দিকে কিছু খাবার খাওয়ানো হয়। তো মা আমাদের আসছে, দেখুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। এবার প্রবেশ করলো রানীমা, অর্থাৎ মাইতো মা। তো দেখতে পাচ্ছেন উপর থেকে ফুল ছড়ানো হচ্ছে, আতশবাজি হচ্ছে, ধামসা মাদল রয়েছে, বক্স বাজছে, চারিদিকে মানুষের হংকার। সত্যি অপূর্ব সুন্দর এই দৃশ্য। আমার মা।